নমস্কার ভক্তবৃন্দ, জয় মা বিপত্তারিণী। আপনি কি জানেন বিপত্তারিণী পূজার দ্বিতীয় দিনটি অনেকেই অবহেলা করে কাটিয়ে দেন, অথচ শাস্ত্র ও লোকাচারে বিশ্বাস করা হয় এই দিন ভক্তি ভরে মায়ের পূজা ও নিয়ম পালন করলে সংসারের বহু বিপদ, অশান্তি ও অমঙ্গল দূর হয়। বিবাহিত মহিলারাও স্বামী সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত পালন করে থাকেন। কিন্তু এই দিন এমন 5টি জিনিস রয়েছে যা ভুলেও কাউকে দান করা উচিত নয়, বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। কেন এই নিষেধ? এর পেছনে কি বিশ্বাস রয়েছে? বাড়িতে কিভাবে করবেন সম্পূর্ণ পূজা? কখন পূজা শুরু করবেন? কি কি উপকরণ লাগবে? কোন মন্ত্র বলবেন? পূজা শেষে কিভাবে প্রণাম করবেন? আর কি করলে মা বিপত্তারিণীর বিশেষ কৃপা লাভ হয়? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সব জানব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি সহজ প্রার্থনা শোনাবো যা বহু ভক্ত নিয়মিত পাঠ করেন সংসারের মঙ্গল কামনায়। প্রথমেই জেনে নেব 2026 সালে বিপত্তারিণী ব্রতের সঠিক দিনক্ষণ। এই বছর মা বিপত্তারিণীর ব্রত পালন করা হবে 1 শ্রাবণ অর্থাৎ 18 জুলাই শনিবার। এটি ব্রতের প্রথম দিন। এই দিন যারা যারা ব্রত পালন করতে পারবেন অবশ্যই করবেন। তবে এই দিনে যারা বিভিন্ন সমস্যার কারণে ব্রত পালন করতে পারবেন না, তাদের জন্য ব্রতের দ্বিতীয় দিন আমি বলে দেব। ব্রতের দ্বিতীয় দিন হলো 4 শ্রাবণ অর্থাৎ 21 জুলাই মঙ্গলবার। বাড়ির অনেক মহিলারা এই দ্বিতীয় দিনেও ব্রত পালন করেন। বিপত্তারিণী পূজার দ্বিতীয় দিনের মাহাত্ম্য। বিপত্তারিণী দেবীকে মা দুর্গার এক শক্তিশালী রূপ হিসেবে মানা হয়। লোকবিশ্বাস অনুযায়ী তিনি ভক্তকে বিপদ, রোগ, শত্রু, অকাল দুর্ঘটনা ও সংসারের নানা অশুভ থেকে রক্ষা করেন। অনেক পরিবারে প্রথম দিনের পূজার পর দ্বিতীয় দিনেও ভক্তি ভরে দেবীর আরাধনা করা হয় এবং ব্রত সমাপন করা হয়। বাড়িতে পূজা করা সম্পূর্ণ নিয়ম। অবশ্যই ব্রত পালন করবেন ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের পরে, স্নান করে শুদ্ধ হয়ে, এবং ব্রত শেষ করবেন দুপুর 12টার আগে। ব্রত পালনের জন্য স্নান করে নতুন বস্ত্র পরবেন। সম্ভব হলে লাল কিংবা হলুদ রঙের পোশাক পরবেন। পূজার স্থান ভালোভাবে পরিষ্কার করে লাল কাপড় বিছিয়ে নেবেন। এরপরে লাল কাপড়ের ওপর পাতবেন দেবীর ঘট কিংবা দেবীর ছবি। যদি দেবীর ঘট স্থাপন করেন তবে ঘটের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং একটি কচি ডাব শীষসহ ঘটের ওপরে স্থাপন করবেন। এছাড়াও ঘটের ওপরে দেবেন আমের পল্লব। তবে যারা শহরের দিকের বাসিন্দা তারা হয়তো আমের পল্লব কিংবা গাছের সবুজ ডাব শীষসহ পাবেন না। তারা পেতলের ডাব কিংবা পেতলের আমের পল্লবও ব্যবহার করতে পারেন। এছাড়াও ভগবানকে নিবেদন করবেন ধূপ, দ্বীপ, ফুল, ফল, সিঁদুর, চন্দন, পান, সুপারি, নারকেল। এই পুজোয় 13টি করে ফল অবশ্যই নিবেদন করবেন। 12টি ফল 12 মাসের জন্য। এছাড়াও একটি ফল নিজের সংসারের সুখ সমৃদ্ধির জন্যে। 13টি ফল নিবেদন করে মা বিপত্তারিণীর উদ্দেশ্যে বলবেন, মা 13টি ফল আপনার কাছে গচ্ছিত রাখলাম, আমার সংসার সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিন। 13টি করে পান ও 13টি করে সুপুরিও নিবেদন করতে হবে। ভক্তি ভরে বলবেন ওং দুর্গায় নমঃ অথবা জয় মা বিপত্তারিণী। নিজের ও পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা করবেন। বিবাহিত মহিলারা কি প্রার্থনা করবেন? স্বামীর দীর্ঘায়ু, পরিবারের সুখ শান্তি, সন্তানের মঙ্গল, রোগ বিপদ থেকে রক্ষা, সংসারের সমৃদ্ধি। এছাড়াও এই দিনে এমন 5টি জিনিস আছে যেগুলি কাউকে দান করবেন না। জেনে নিন কোন 5টি জিনিস। প্রথমটি হলো সিঁদুর। এটি সৌভাগ্যের প্রতীক, তাই এই দিনে নিজের সিঁদুর দান না করার প্রচলিত বিশ্বাস রয়েছে। শাঁখা বা পলা বিবাহিত জীবনের শুভ চিহ্ন হিসেবে অনেক পরিবার এগুলি দান করা থেকে এড়িয়ে চলেন। লোহা, লোকবিশ্বাসে এটি গৃহরক্ষার প্রতীক, তাই এই দিনে লোহার জিনিস দান না করার রীতি আছে। নোয়া বা মঙ্গলসূত্র জাতীয় বৈবাহিক অলংকার, এগুলি বৈবাহিক সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। পূজায় নিবেদিত প্রসাদ বা ব্রতের বিশেষ উপকরণ। প্রথমে দেবীকে নিবেদন করুন, এরপর পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। এই দিনে কি কি দান করা যায়? অবশ্যই ফল, খাদ্যশস্য, বস্ত্র, দরিদ্রদের অন্ন, গরু এবং পশু পাখিকে খাদ্য। এসব দানকে অনেকেই শুভ বলে মনে করেন। পূজা শেষে কি করবেন? পূজা শেষে ভক্তি ভরে দেবীর আরতি করুন।
পঞ্চপ্রদীপ জ্বালন, পরিবারের সকলের কপালে প্রসাদের চন্দন বা সিঁদুর দিন। এছাড়াও পূজার ধাগা কিংবা ডোর ১৩টি গিঁট দেওয়া লাল সুতো পরিধান করুন এবং পরিবারের সকলের হাতে বেঁধে দিন। বিশ্বাস করা হয় এই সুতো হাতে বাঁধলে মা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। দেবীর কাছে প্রার্থনা করুন, হে মা বিপত্তারিণী, আমাদের সংসারের সমস্ত বিপদ দূর করুন, সকলকে সুস্থ ও সুখী রাখুন। ব্রতীরা পূজার পরে কি গ্রহণ করবেন? অবশ্যই পূজার ফল গ্রহণ করবেন। এছাড়াও এই দিনে ১৩টি লুচি গ্রহণ করার কথা বিশেষভাবে প্রচলিত আছে। যদি অসুস্থ ব্যক্তি হয়ে থাকেন তবে পূজার দিনে রাত্রেবেলা নিরামিষ ভাত তরকারি আহার করতে পারেন, তবে পূজার প্রসাদ গ্রহণ করাই শ্রেয় বলে মনে করা হয়। ভক্তবৃন্দ, আপনি কি প্রতি বছর বিপত্তারিণীর ব্রত পালন করেন? আপনার পরিবারের কী নিয়ম রয়েছে কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং মা বিপত্তারিণীর আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা বিপত্তারিণী। নমস্কার।